নমস্কার, আপনারা যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা বশীকরণের যে মন্ত্র সেটা যে আমি আজকে দেব আপনাদের নিয়ম সমেত দেব, এতে কোনো অসুবিধা হবে না আর খুব সহজেই করতে পারবেন। আপনি মন্ত্রটা বলছি, আপনারা ভালোভাবে শুনবেন এবং জিনিসটা বুঝে নেবেন, কোন জিনিস লাগবে কিভাবে করতে হবে এটা একটু বুঝে নেবেন, ঠিক আছে? উলঙ্গ মাসান উলঙ্গ কালী দূরে দূরে যায়, ত্রিশাল কুটি দেবতা তাক দেখিয়া পালায়। উরু কালীর শুরু কেশ, ধর কালী হেন্নার ভেষ, ফেন্নিরে আন ফেন্নার দেশ, নিজ গুণে গায় ফেন্নার সঙ্গে একসাথে ঘর করে রয়। কালী কালী মহাকালী চৈতন্য অবতার ধরে, ফেন্নি চ্যাংড়িটা ফেন্নার সঙ্গে এক মনে মন করে। ত্রিশাল কুটির দেবতা হলো মিলন, দোহাই লাগে ফেন্না ফেন্নি যেন হয় একসাথেই মরণ। দোহাই ক্রিং কৃষ্ণের দোহাই, দোহাই ক্রিং কৃষ্ণের দোহাই। এটা হলো মন্ত্র। আপনাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে খাওয়ানোর জন্য, যদি পরিবারের মধ্যে যদি হয় তাহলে খুব ভালো হয়, আর যদি আদার্স অন্যগুলো হয় তাহলে তো খাওয়ানো যায় না, না খাওয়ালে এটাতে কিন্তু কাজ হয় না, ঠিক আছে? খাওয়ানোর জন্য হবে, ছেলে মেয়ে যে কাউকেই খাওয়াতে পারবেন, যে কারোর জন্যে বশীকরণটা করতে পারবেন, ঠিক আছে? তো কথাটা হচ্ছে এতে কি লাগবে, যেটা আমরা লাল মনঝিমরা বলে থাকি, কিংবা লাল লজ্জাপতি হোক কিংবা সাদাটা হোক, যে কোনোটার মধ্যে একটা হলেই চলবে, কোনো অসুবিধা নেই। ওটার লজ্জাপতি এবং মনঝিমরার দুটো ডাল, শাখা দুটো থাকতে হবে। শাখা দুটো থাকলেই সেই শাখাটা কাজে লাগবে। আর প্রথম হাঁড়িতে যে ভাত রান্না হয় সেই প্রথম হাঁড়ির ভাত লাগবে। যখন ওই ভাতটি নেবেন দুটো বাড়ি থেকে আর দুটো ডাল থেকে, ও ভাতগুলোকে শুকিয়ে নেবেন, চাল বানিয়ে নেবেন। চাল বানিয়ে নেওয়ার পর ওগুলোকে গুঁড়ো করতে হবে, আর এগুলোকেও শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপরে রক্তের সাথে, কনিষ্ঠা আঙ্গুলের রক্তের সাথে, আর না হলে অনামিকা আঙ্গুলের রক্তের সাথে, হ্যাঁ, 1 ফোঁটা হোক কিংবা 2 ফোঁটা হোক রক্ত ওর সাথে মিক্স করে দিয়ে ওকে খাওয়ালেই এটা বশীকরণ হয়ে যাবে। এইটা মন্ত্রটা ওই যখন মিক্স করবেন, মিক্স করার পরে এই মন্ত্রটাকে 7 বার বলতে হবে। 7 বার বলে আপনি যে কোনো দিন যে কোনো সময় খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই, একবারেই ফুল কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত শেষ করছি। নমস্কার, জয় নিতাই।